হ্যালো বন্ধুরা, আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর কোন দেশের মানুষ সাপের মাংস সবচেয়ে বেশি খায়, তাহলে আপনাদের মনে কোন দেশটি আসবে? চায়না, রাইট? আপনারা যে বিষাক্ত সাপগুলি দেখতে পাচ্ছেন, এগুলো চায়নাতেই চাষ করা হয়। শুধু জনসংখ্যার জন্যই নয়, বরং চীন পৃথিবীর অদ্ভুত খাবার ও পণ্য উৎপাদনে বিখ্যাত। এই সাপ চাষে প্রচুর পরিমাণে ঝুঁকি থাকা সত্ত্বেও তারা বিভিন্ন প্রকারের সাপ লালন পালন করে থাকে। বিষধর সাপ থেকে শুরু করে অবিষধর সাপ, বিভিন্ন ধরনের সাপ এই ফার্মে চাষ করা হয়। পাশাপাশি সাপের চামড়া দিয়ে এমন কিছু জিনিস তৈরি করা হয় যেটি জানলে অবাক হতে বাধ্য হবেন আপনিও। আর এই সাপের পিত্তথলি দিয়ে এমন কিছু তৈরি করা হয় যা মানব কল্যাণে খুবই গুরুত্বপূর্ণ। তো মিমজালে আজকে ভিডিওতে আপনারা জানতে চলেছেন কেন চায়নারা সাপের চাষ করে থাকে, পাশাপাশি আরও জানতে চলেছেন এই সাপ দিয়ে কি কি করা হয়। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। এটি চীনের ঝাং প্রদেশের একটি গ্রাম, যেখানে প্রত্যেকটি বাড়িতে সাপের চাষ করা হয়। এখানে 160টিরও বেশি সাপের ফার্ম রয়েছে, যেখান থেকে বছরে 3 মিলিয়নেরও বেশি সাপ উৎপাদন করা হয়। এখানে বিভিন্ন ধরনের সাপ যেমন কোবরা, অজগর, গ্রিন স্নেক সহ বিভিন্ন প্রজাতির সাপ লালন পালন করা হয়। এই গ্রামে এটি একটি সাধারণ দৃশ্য, পাশাপাশি এটি তাদের জীবনযাত্রার একটি অংশ হয়ে উঠেছে। গ্রামটি পূর্বে শুধুমাত্র কৃষিকাজের উপর নির্ভর ছিল, কিন্তু বর্তমান সময়ে তারা এই শিল্পের মাধ্যমে লক্ষ লক্ষ ডলার ইনকাম করছে। চীনের সাপ চাষ কোনো ঐতিহ্যগত বিষয় নয়, বরং ক্রমবর্ধমান বাজারে সাপের চাহিদা পূরণ করার জন্য এই সাপের চাষ করা হয়ে থাকে। একসময় এই গ্রামের মানুষ বন জঙ্গল থেকে সাপ সংগ্রহ করত এবং তা বিভিন্ন ওষুধের দোকানে বিক্রি করত। কিন্তু পরবর্তী সময়ে যখন সাপের পরিমাণ কমতে লাগলো, তখন এর দামও অনেক বেড়ে যেতে থাকে। পরবর্তীতে তারা বাড়িতে সাপের চাষ শুরু করে এবং উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জন করে। এর ফলে বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে সাপ চাষ শুরু হয়। চায়নাতে শুধুমাত্র এইসব সাপ ওষুধের জন্য চাষ করা হয় না, বরঞ্চ যুক্তরাষ্ট্র, জার্মানি এবং দক্ষিণ কোরিয়াও তা রপ্তানি করা হয়। অন্যান্য জীবজন্তু পালন করার মতো সাপ পালনের ক্ষেত্রে এর প্রজননের দিকে সবচেয়ে বেশি খেয়াল রাখা হয়। স্ত্রী সাপ 30 থেকে 35 দিনের মধ্যে ডিম দেয়। প্রতিটি স্ত্রী সাপ একবারে 12 থেকে 21টি ডিম দিতে পারে। এই সাপের ডিম ফুটানোর কৌশল খুবই সহজ। সর্বপ্রথমে একটি নির্দিষ্ট বাক্সের ভিতরে মাটির স্তর সাজাতে হয়। পরবর্তীতে 25 থেকে 30 অংশে এর আর্দ্রতা নির্ধারণ করতে হয়। পাশাপাশি এর সাথে পাতলা বালির স্তর যোগ করতে হয়। এবার ডিমগুলো সুন্দরভাবে সাজিয়ে 70 থেকে 75 দিন অপেক্ষা করতে হয়। পরবর্তীতে ডিমগুলো সুন্দরভাবে ফুটবে এবং এখান থেকে সাপের বাচ্চা বের হয়ে আসবে। ডিম ফোটানোর সময় থেকে নিয়মিত ডিমগুলো পরীক্ষা করা হয়। এখানে যদি কোনো ডিম নষ্ট থাকে, সেক্ষেত্রে দ্রুত সরিয়ে ফেলা হয়। 7 মাসের জন্য তাপমাত্রা ও আর্দ্রতার উপরে বিশেষভাবে খেয়াল রাখা হয়। এই পরিবেশটি এমন হতে হবে যেখানে না গরম না ঠান্ডা, ঠিক এমন পরিবেশ নিশ্চিত করতে হয়, কারণ অত্যাধিক গরম এবং ঠান্ডা পরিবেশে সাপ মারা যেতে পারে। এই ডিম থেকে সাপের বাচ্চাগুলো ফোটার পর আলাদা আলাদাভাবে রাখা হয়। এখানে প্রতিটি সাপের জন্য আলাদা আলাদা ঘরের বন্দোবস্ত করা হয়। তবে প্রজনন মৌসুমে পুরুষ এবং স্ত্রী সাপকে একসাথে এক জায়গায় রাখা হয়। এই ঘরগুলো সে সময় খোলা হয় যে সময় তাদেরকে খাবার এবং পানি প্রদান করা হয়। এতে বিষধর সাপের আক্রমণের সম্ভাবনা অনেক কমে যায়। সাপের প্রজাতি হিসেবে এরা বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করে থাকে। বিষধর সাপগুলোকে ব্যাঙ এবং মুরগি খেতে দেওয়া হয়। বিষধর সাপগুলোকে খাবার দেওয়ার সময় অত্যন্ত সাবধানতা অবলম্বন করা হয়। পরবর্তীতে প্রাপ্ত সাপগুলোকে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। সর্বপ্রথমে এই সাপগুলি থেকে তারা চামড়া আলাদা করে ফেলে এবং তা থেকে মাংস আলাদা করে। পরবর্তীতে তা মার্কেটে বিক্রয় করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এই চামড়াগুলি খুব ভালোভাবে রোদে শুকানো হয়। ভালোভাবে রোদে শুকানো হয়ে গেলে এগুলোকে উচ্চ মূল্যে বিক্রি করা হয়। জিনজিয়া প্রদেশে সাপ চাষের দীর্ঘকালের ইতিহাস রয়েছে, আর তারা সাপ চাষের বিষয়ে অত্যন্ত দক্ষ হয়ে থাকে। তারা সাপের প্রত্যেকটি অংশ ব্যবহার করে থাকে, কোনো অংশই বাদ দেয় না। চীনের প্রতিটি রেস্টুরেন্টে সাপের মাংস পাওয়া যায়। প্রতি বছর চীনে 10,000 টনেরও বেশি জীবন্ত সাপ খাওয়া হয়।
সাপ দিয়ে তৈরি স্বাস্থ্যকর পণ্য এবং মদ খুবই জনপ্রিয়। এই সাপ থেকে এক ধরনের ওষুধ তৈরি করা হয় যেটি জিনসিন নামে পরিচিত। পাশাপাশি সাপের পিত্তথলি এবং হাড় দিয়ে বিভিন্ন রকম ওষুধ তৈরি করা হয়। অনেকে মনে করে সাপের মাংস আয়ু বাড়াতে সাহায্য করে। পাশাপাশি সাপের রক্তের স্পেশাল জুস তৈরি করা হয় যা চায়নাতে খুবই জনপ্রিয়। এছাড়াও সাপের স্যুপ চায়না, থাইল্যান্ড এবং জাপানে খুবই পরিচিত। সাপের বিষ যা তরল সোনা হিসেবে পরিচিত। পাশাপাশি রক্ত জমাট বাঁধা এবং ক্যান্সারের চিকিৎসায় সাপের ভূমিকা অন্যতম। এই সাপের বিষ দিয়ে অ্যান্টিভেনাম তৈরি করা হয় যেটি সাপে কাটার চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয় এবং এই সাপের বিষের মাধ্যমে ক্যান্সারের ওষুধ তৈরি করা হয়। পাশাপাশি ব্যথা উপশমকারী ওষুধও তৈরি করা হয়। এই সকল সাপ থেকে পিত্তথলি সংগ্রহ করা হয় এবং পরবর্তীতে তা রোদে শুকানো হয়। তারপর এই পিত্তথলিগুলোকে ঐতিহাসিক ওষুধ তৈরি করার জন্য ওষুধ কোম্পানিতে পাঠিয়ে দেওয়া হয়। এই সাপের বিষ থেকে কৃষকেরা প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করে। বিশেষ করে কোবরা সাপের চামড়া খুব বেশি দামি হয়ে থাকে, কারণ কোবরা সাপ থেকে খুব কোয়ালিটিফুল চামড়া পাওয়া যায়। এছাড়াও সাপের চামড়া দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের দামি দামি ফ্যাশনেবল জিনিস। যেমন জুতা, বেল্ট এবং ওয়ালেট, যা বহির্বিশ্বে অত্যন্ত দামি মূল্যে বিক্রি করা হয়। অনেক মানুষ এই সাপের চাষ করতে গিয়ে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে। তারপরেও তারা সাপের চাষ করতে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিম জালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।